নমস্কার, দ্য হেলদি টকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা। আজকে আরো একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একটি খুবই কমন সমস্যা, সেটা হলো মাইগ্রেন। এবং এই মাইগ্রেনের ব্যথায় অনেকেই ভুক্তভোগী, তারা চিকিৎসকের কাছেও যাচ্ছেন, পরামর্শও নিচ্ছেন, কিন্তু এই মাইগ্রেনের সঙ্গে টিএমজে বা টিএমডির কি সম্পর্ক রয়েছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাইট বাইট স্লিপ অ্যান্ড টিএমজে পেইন কেয়ারের ডিরেক্টর ডক্টর অঙ্কিত সাহা। নমস্কার স্যার, আপনার কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে, মাইগ্রেন এবং এর সঙ্গে টিএমজে এর সম্পর্ক। আমি শুরুটা এভাবেই করব যে মাইগ্রেনটা আসলে কি। মাইগ্রেন, আমি যখনই কোনোদিন কোনো পেশেন্টসকে কথা বলি, মাইগ্রেন একটা টার্মিনোলজি যেখানে আমরা বুঝতে হয় ইট হ্যাজ গট, আপনি রিসার্চ পেপারে দেখেন কিছু কিছু সিমটমস যদি একটা পেশেন্টে দেখা যায়, তার মধ্যে থাকে একটা ওয়ান সাইডেড পেন, অরা অ্যারাউন্ড দি আইস, এটা নিয়ে যদি আমরা দেখা যায় কিছু কিছু আমাদের স্পেসিফিকেশনস আছে যেখানে মাইগ্রেনকে কিন্তু একটা পেশেন্টকে ডায়াগনোসিস দেওয়া হয়। আনফর্চুনেটলি মাথা ব্যথা সব কিছুকেই মাইগ্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আমরা বুঝতে হবে মাইগ্রেন ইজ আ ডায়াগনোসিস বাই এক্সক্লুশন। যদি আমাদের অন্য কোনো কারণ থাকে তখন হতে পারে সেটা মাইগ্রেন টার্মিনোলজিটা ইউজ হবে না। কিন্তু এইসব জিনিসের আগেই হয়ে যায় মানুষরা যখনই কোনো মাথা ব্যথা হয় আমরা কার পাশে যাই? নিউরোলজিস্ট। এবার সেই নিউরোলজিস্ট উনি আপনাদের সিটি স্ক্যান এমআরআই থ্রু দিয়ে ডায়াগনোসিস কিছু একটা করে দেবে যে এটা একটা মাইগ্রেন বা কোনো শব্দ। সাপোজ মাইগ্রেন যদি থাকে, আমরা বলি ওষুধ খেতে বা ওষুধ খেয়ে ঠিক থাকতে। আমার এটার মধ্যে সবসময় থাকে যখন আপনারা বলছেন এটা একটা ডায়াগনোসিস বা এক্সক্লুশন, তখন কিন্তু আমাদের মাইগ্রেনের অ্যারাউন্ড যে এরিয়াসগুলি মাইগ্রেন হয় তার অ্যারাউন্ডের যতগুলি পার্টস আছে তারও একটা চেক আপ হওয়া দরকার। সেখানে একটা টিএমজে স্পেশালিস্ট বা ওরোফেশিয়াল পেইন স্পেশালিস্টের ইনভলভমেন্ট হওয়াটা খুব দরকার। আমরা কি দেখি? আমরা দেখি এই জয়েন্টটা কোনোভাবে কি এই জায়গাটায় কোনোভাবে কানেক্টেড থাকছে। কি করে কানেক্টেড? সুন্দরভাবে বুঝি। মাইগ্রেনটা আমরা বুঝি কোনো না কোনো একটা নার্ভের জন্য ব্যথা। এখানে একটা নার্ভ যায়, সেই নার্ভটার নাম হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, উইচ ইজ বেসিকলি আ ব্রাঞ্চ। যেরকম আমাদের গঙ্গার অনেকগুলি ছোট 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 নাম বেনে যায়, আস্তে আস্তে ভেঙে ভেঙে শাখা প্রশাখা। সেম জিনিস, ওটার একটা মেন নার্ভ হচ্ছে, সেটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এই নার্ভটা কিন্তু আরো অনেক জায়গাকে সাপ্লাই করে। তার মানে আপনি যদি ভাবেন গঙ্গায় লাস্টে যদি হুগলিতে নোংরাটা জমছে, তার মানে হচ্ছে যেখান থেকে প্রবলেম হচ্ছে লাস্ট থেকে অন্য জায়গায় দেখা যেতে পারে। একদমই সেম জিনিস আমাদের যদি এই এরিয়াতে কোনো প্রবলেম থাকে, সেটাও কিন্তু একটা যেতে পারে ওই নার্ভকে ড্যামেজ করার জন্য। তার জন্যই আপনি যদি ভাবেন এই যে ট্রাইজেমিনাল নার্ভটা আছে, সেটা সাপ্লাই করে এই পার্টটা, আমাদের দাঁত, আমাদের জয়েন্টটা, আর তার সাথে সাথে এই পার্টসগুলি, আর কিছু এই পার্টটা। এইবার আমি কেন এই পয়েন্টটা তুললাম, আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে। নার্ভস আমরা যখনই ভাবি নার্ভ কম্প্রেস হওয়ার চান্স থাকে। কি কম্প্রেস করতে পারে? নার্ভের সাথে একটা ব্লাড সাপ্লাই যায়, আর প্রতিটা নার্ভ কোথাও না কোথাও এনমেশড বিটুইন মাসেলস। যদি মাসেলস গুলি আমাদের ক্র্যাম্প করে বা কোনো কিছু হয়, তখন কিন্তু নার্ভ আর যে আপনার ছোট 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 যে ব্লাড সাপ্লাই আছে সেগুলিও কিন্তু ক্র্যাম্প হতে পারে। সেগুলি কিন্তু আপনার টর্চুয়াস বলে আমরা একটা শব্দ ইউজ করি। তো কি করছে, এই জিনিসটা যখন নিচের রাস্তা চেঞ্জ করে, তা আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার ওখানে কোথাও না কোথাও কম্প্রেশন হওয়ার চান্স থাকে। এই কম্প্রেশনটা হয় কেন? কারণ ওই মাসেলস গুলি আমাদের কোথাও না কোথাও স্প্যাজম হতে পারে। এই মাসেলটার নাম কি? টেম্পোরালিস মাসেল। এই টেম্পোরালিস মাসেলটা আমাদের টিএমজে, টিটার সাথে যুক্ত, মানে হচ্ছে ওইটা মাসেলটা এই বোনের সাথে যুক্ত, যে বোনটা হচ্ছে টেম্পোরাল বোন, আর তার সাথে এই জয়েন্টটা যুক্ত। সাপোজ এই জয়েন্টটা কোনোভাবে ড্যামেজ হয় বা পিছনে চলে যায় বা কোথাও কম্প্রেস করে দেয়, তার পিছনে একটা নার্ভ আর ব্লাড সাপ্লাই আছে, ওটা চাপ দিল, সে চাপটা কিন্তু আপনার আস্তে আস্তে অন্য নার্ভে যাবেই যাবে। আর সেটাকেই আমরা মাঝে মাঝে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হিসেবে ফিল করি, যেটা আমাদের সালমান খান স্যারেরও আছে। আপনি যদি জানেন সুসাইডাল একটা নার্ভ, সেটাতে কি ফিল হয় যেন একদম একটা ঝটকা দিয়ে পেন ফিল হবে। মাইগ্রেনটা ওই টাইপের ফিল হয়, দপদপ করে ব্যথা করছে। তো এই সব কিছুই কিন্তু আপনি যদি ভাবেন অনেকটাই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার জন্য হতে পারে বা ট্রাইজেমিনাল নার্ভের জন্য হতে পারে।
এবার আমি কেন এই শক্তটা উঠিয়ে কনফিউজ করার চেষ্টা করছি? না, আমি কনফিউজ করছি না, আমি সোজা কথাই বলছি। যদি নিউরোলজিস্ট আর আপনার জেনারেল ফিজিশিয়ানসরা যদি দেখেন যে কোনো কারণ নেই এই ব্যথাটা হওয়ার জন্য, আদার দ্যান বেসিকলি আপনার ওখানে কোনো নার্ভ কম্প্রেশন, তাহলে নিশ্চয়ই কিন্তু আমাদের পাশে একবার দেখাবেন, যেখানে টিএমজেটাকে যদি আমরা ঠিক করি, হতে পারে মাইগ্রেনটা পুরোপুরি চলে যেতে পারে উইদাউট মেডিসিন, উইদাউট সার্জারি। একটু আমি মাইগ্রেনের টপিকে আসার চেষ্টা করব, যে মাইগ্রেনের ব্যথাটা যখন শুরু হচ্ছে, আপনি যে উপসর্গগুলো বললেন, সেই সময় কি করা উচিত? দেখুন, মাইগ্রেনের যখন ব্যথাটা বাড়ে, অবভিয়াসলি আমাদের একটা বলা হয় পেন ডায়েরি মেনটেন করা। পেন ডায়েরিতে আপনি করবেন কতটা, একটা 0 to 10 আমাদের ভাস স্কেল মেজার করতে হয়, যেখানে আপনাকে বুঝতে হবে আপনার 0 মানে কোনো ব্যথা নেই, আর 10 মানে প্রচন্ড, মানে এমনি ব্যথা যে আপনি বিশ্বাস করতে পারেন না। মাইগ্রেনস এর নাম্বারস কতগুলি, এপিসোড আসে, ফ্রিকোয়েন্সি কতগুলি আসে, আপনাকে এটা মেনটেন করা উচিত। কোন সময়ে আসে, যদি এই জিনিসটা নিয়ে আসেন, তখন আমাদের পাশে একটা হেল্প হয় এটা ডায়াগনোজ করার জন্য। আরও সিমটমসগুলি বুঝতে হবে, যেখানে আপনার কি ঘুম থেকে উঠে হচ্ছে, কোনো কাজ করলে বা কোনো পার্টিকুলার জিনিস করলে এটা হচ্ছে কিনা, তো সেগুলি কিন্তু আমাদের জানালে একটু বেটার হয়। মাইগ্রেন্সের জন্য সবসময় আমি বলি যে মাইগ্রেন্সের যখন ব্যথাগুলি হয়, মানুষরা খুব ওষুধের উপরে ডিপেন্ডেন্সি এসে যায়। আর ওষুধগুলি যখনই আপনি দেখবেন কোথাও না কোথাও দে আর অল ইন দ্য রিলেশন অফ আইদার পেন কিলার্স অর নার্ভকে আমরা সাপ্রেস করার চেষ্টা করি। ওষুধ যদি কোনো, আপনি বুঝবেন একটা ওষুধের কিন্তু একটা টলারেন্স থ্রেশহোল্ড আছে, আপনি একটা লেভেলের পর ওটা কাজ করে না। সেখানে যদি আপনারা ফিল করেন যে কোনো পার্টিকুলার ওষুধ কাজ করছে না বা কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হচ্ছে, তখন আপনার বুঝতে হবে এটা কিন্তু একটা ক্রনিক পেনে দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু ডাক্তারের পাশে আসাটা খুবই দরকার। এবং আপনি একটু আগেই বলছিলেন আমাকে যে টিএমজের একটা সিমটমই হচ্ছে মাইগ্রেন, মাইগ্রেন দিয়েই নাকি শুরু হয়, তাহলে মাইগ্রেন থেকে কখন ওটা ডিসঅর্ডারে পরিণত হচ্ছে, এটা কিভাবে কেউ বুঝবে? টিএমজে যখন ডিসঅর্ডার্স এর সিমটমস অনেক রকম, মাইগ্রেন একটা সিমটমই ওটা, যেটা আপনি বলেন, খুব সুন্দরভাবেই বললেন। তার সাথে সাথে আমাদের বুঝতে হয় এই যে ঘাড়ের দিকে প্রবলেম, সার্ভাইকোজেনিক হেডেকস বলি আমরা, যে ঘাড় থেকে মাথা ব্যথা, ঠিক আছে। মাঝে মাঝে আমাদের ফিল হয় যে মুখ খুলতে গিয়ে কটাক করে আওয়াজ হচ্ছে, বা আপনি কিছু একটা করছেন, মুখ থেকে হঠাৎ যদি একটা শার্প পেন রেফার করছে মাথার দিকে, তো এই সব কিছুই কিন্তু আপনি বুঝতে পারেন ব্যথার সাথে যতগুলি আপনি যদি হেড এন্ড নেকের পেন বোঝেন, সেগুলি কিন্তু সব টিএমজে ডিসঅর্ডারের মধ্যে পড়ে। কিন্তু তার সাথে সাথে টিএমজে ডিসঅর্ডারের নিজস্ব অনেকগুলিও আপনি একদমই ছোট ছোট সিমটমস আছে, যেগুলি আমি আজকে একটু আপনার মাধ্যম দিয়ে জানাতে চাই লোকেদের, কারণ এগুলি কিন্তু মাঝে মাঝেই দাঁতের ডাক্তাররাও ভালো মতন এটা ডায়াগনোসিস করতে পারে না। যেরকম আমাদের কোনো কিছু চেবাচ্ছি, চেবাতে খুব সেন্সিটিভিটি হচ্ছে কোনো দাঁতে, হঠাৎ ঝনঝন করে একটা যেন ব্যথাটা যেন উঠে যায়, সেই ব্যথাগুলিও কিন্তু মাঝে মাঝে বিকজ অফ আমাদের জয়েন্টের জন্য হতে পারে। মাঝে মাঝে আমাদের মুখ খুলতে গেলে একটা যেন আটকে যাচ্ছে, সেটা একটা এটা হতে পারে। তার সাথে সাথে আপনি যদি ভাবেন চোখের অ্যারাউন্ডে ব্যথা, মাঝে মাঝে চোখের অ্যারাউন্ডে ব্যথা, সেটাও কিন্তু একটা নার্ভ আছে, যেটা আমাদের ট্রাইজেমিক নার্ভের একটা ট্রিবিউটারি, যেটা আপনি ভাবতে পারেন ব্রাঞ্চ, তার কারণে কিন্তু এটা ব্যথাগুলি ওখানেও ফিল হতে পারে। তো যখন আপনি একটা টিএমজে ডিসঅর্ডারকে ধরেন, তখন আপনি বুঝবেন এই এরিয়াতে ছোট ছোট প্রবলেম, সেন্সিটিভিটি থেকে শুরু করে, আওয়াজ থেকে শুরু করে, ব্যথা থেকে শুরু করে সবকিছুই যখন একসাথে ধরা হয়, সেটার নামই হচ্ছে টিএমজে ডিসঅর্ডার বা টিএমজে ডিসঅর্ডার কমপ্লেক্স। আজকের জমানায় আমরা এটাকে আরো বাড়িয়ে দিয়েছি, এটার নাম বেড়ে গেছে সিসিএমডি। এটার নাম হচ্ছে ক্রেনিও সার্ভাইকো ম্যান্ডিবুলার ডিসঅর্ডার, সিসিএমডি। এই সিসিএমডিটা কিন্তু খুব আজকাল প্রচলিত হয়ে যাচ্ছে, কারণ কি ব্যথাগুলি যখন এখানে, এইখানে, 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 তো আপনাকে তখন সিসিএমডি ধরতেই হয়, আর সবকিছুর মূল কারণ এই জয়েন্টটা। একেবারে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মাইগ্রেনের সমস্যা, অনেকেই বলেন যে দীর্ঘদিন ধরে মাইগ্রেনের ব্যথা হচ্ছে, এবং আপনি কিছুক্ষণ আগেই বললেন যে ফিজিক্যাল স্ট্রেসটাও কিন্তু একটা স্ট্রেস, এটাও কিন্তু একটা ফিজিক্যাল স্ট্রেস দিতে পারে। কারেক্ট। মাইগ্রেনস লোকেরা যখন এত বছর ধরে সাফার করে, আমি দেখেছি মাইগ্রেন ওরা কোথাও না কোথাও আমার কাছে যে পেশেন্টসগুলি আসে, বিকজ লোকেদের জানকারি না থাকে, আস্তে আস্তে কিন্তু ওরা নিজেরাই ছেড়ে দেয়, এটা ট্রিটমেন্ট জীবনে সম্ভব না। I have met patients who have traveled abroad to get relief from it. There are drugs which are available
FDA approved drug, not some, আমি তো ওইসব জায়গায় রিক্রিয়েশনাল ড্রাগস এর কথাই বলছি না, কারণ কি অনেকরাই এখন ক্যানাবিস যখন কথাগুলি চলে আসে, ক্রনিক পেনের জন্য লোকেরা যে কোনো পর্যন্ত যেতে পারে, আর যখন ওদের ওই রিলিফটা পায় না তখন ওদের একটা ডিপ্রেশন চলে আসে, তখন মাথায় বলা হয় আপনার নাকি খুব চিন্তা করছেন, মেন্টাল স্ট্রেস বলা হয়। আর আমি বলি না, এটা একটা ফিজিক্যাল স্ট্রেস পড়ছে। ফিজিক্যাল স্ট্রেস, মাইগ্রেনস আর এগুলি সব যখন আমাদের হয়, সেটার আপনি যখন দেখতে পারবেন কোনো সময় পড়তে গিয়ে ব্যথা বেড়ে যাচ্ছে, বা কোনো সময় আপনি ফিল করতে গেলেন আপনি ঘুম থেকে উঠে ব্যথাগুলি বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলি কোথাও না কোথাও আপনি ফিল করতে হবে যে এই স্ট্রেসটা আমরা রিলিভ করতে পারি। এই যে দীর্ঘদিন লোকেরা যদি ওষুধ খেয়ে যদি এটাকে রিলিভ করে, তার মানে আমরা কোথাও না কোথাও রং হচ্ছি। যদি একটা কোনো ফিজিক্যাল প্রবলেম থাকে, আপনার নিশ্চয়ই ওটার কোনো ট্রিটমেন্ট থাকা উচিত। এটা আমাদের মধ্যে বিশ্বাস সবাদের মধ্যে থাকা উচিত, আর আমরা সেই জিনিসটাকে আরো তুলে ধরে চাইছি আপনাদের থ্রু দিয়ে। কারণ হচ্ছে ডায়াগনোসিস হলে ট্রিটমেন্ট হবে, ডায়াগনোসিসটাই হয়নি বলে এটা হচ্ছে, আর কিছুই না। যারা ডাক্তাররা দিচ্ছেন তারা কিন্তু নিজেদের ডায়াগনোসিসে করছেন, খুব সুন্দরভাবে করছেন, ওদের কোনো ডাউটস নেই। কিন্তু মাঝে মাঝে যদি আমরা টিএমজেটাকে চেকআপই নাই করে, আমরা যদি ডাক্তারের পাশে না পৌঁছাই, কারেক্ট ডাক্তারের পাশে, তাহলে ওই জায়গাটা চেকআপই হচ্ছে না। যদি চেকআপটা না হয় তখন ডায়াগনোসিসটা হবে না, ডায়াগনোসিস হবে না তার ট্রিটমেন্টটা হবে না। যদি ডায়াগনোসিস হয়ে যায়, ট্রিটমেন্ট খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব বিনা, আবার বলছি, ওষুধ আর সার্জারিতে এটা ঠিক করা যায়। স্যার, আপনি বলছিলেন যে বিনা ওষুধে, বিনা সার্জারিতে এটা কিভাবে চিকিৎসা করা যায়? আমি একটু এই ট্রিটমেন্ট প্রসেসটা নিয়ে জানার চেষ্টা করব। আমাদের যদি মাইগ্রেনস যদি নার্ভ কম্প্রেশনের জন্য হচ্ছে বা নার্ভের প্রবলেমের জন্য, তাহলে আমাদের সবচেয়ে প্রথমে জিনিসটা বুঝতে হবে এটাকে ডিকম্প্রেস করতে হবে। ডিকম্প্রেস মানে হচ্ছে যে আপনার মাসেলসগুলিকে রিল্যাক্স করে জয়েন্টটাকে যদি ঠিক জায়গায় নিয়ে আসি, তার জন্য কি হবে, আপনার যে নার্ভসগুলি আছে ডিকম্প্রেস হলো, কিন্তু এই যে জটা সামনে আনতে হবে, কোথায় আনতে হবে সেটাও আমাদের জন্য, এটার জন্য স্পেসিফিক ইকুইপমেন্টস লাগে। যেরকম আমাদের জ ট্র্যাকার, ইএমজি, মাসেলসের ইএমজি গুলি দেখি। নর্মালি এরিয়ার কোনো কেউ ইএমজি দেখে না, তো আমাদের দাঁতের ডাক্তাররাও দেখতে পারে না, নিউরোলজিস্টরাও দেখতে পারে না। তো আমাদের পাশে আজকালকার জমানায় নিউরোমাস্কুলার ডেন্টিস্ট যারা আছে, তারা কিন্তু এটার মধ্যে আপনার মাসেলসগুলিকে মেজার করতে পারে, জয়েন্টটাকে ডিকম্প্রেস করতে পারে, আর মুখের মধ্যে ছোট একটা ডিভাইস লাগিয়ে ওটাকে আগে আনতে পারে। তাছাড়াও অনেক তরিকা আছে যেখানে আপনার জয়ের ব্যালেন্সটাকে মেজার করলে তখন কিন্তু আমাদের প্রেশার দেয় না, সেটার জন্য আমরা ডিটিআর বলে ট্রিটমেন্ট হয়, অর্থোটিক্স হয়। এইসব জিনিসগুলি কিন্তু সব টাইম বাউন্ড, লাইফ টাইম করতে হয় না। আর তার সাথে সাথে আপনি বুঝতে হবে এখানে কিন্তু ম্যাসিভলি কিছু চেঞ্জ করছি না, বাট জয়ের পজিশনটাকে ঠিক জায়গায় এনে ওটাকে ওখানে স্টেবিলাইজ করে দিলে মাসেলস, নার্ভসগুলি কম্প্রেস হলো না, আপনি আস্তে করে নিজের মুখের সব কিছু ফাংশনসগুলিও ফেরত পাবেন, তার সাথে সাথে ব্যথাটাও চলে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন, এবং এই মাইগ্রেনের সমস্যায় যারা এতদিন ধরে ভুগছিলেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন যে তাদের মধ্যে এই উপসর্গগুলো রয়েছে কিনা, এবং এই যে ডিসঅর্ডার যেটা নিয়ে আজ আমরা আলোচনা করলাম, আপনাদের কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার।